ওকে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, অলরাইট। আচ্ছা, স্পিকিং এর পার্ট থ্রিতে নর্মালি কেমন কোশ্চেন প্যাটার্ন আসে, কোনগুলা করলেই হয়, কোনগুলাই সবচেয়ে বেশি এফেক্টিভ, এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। যে স্পিকিং পার্ট থ্রিটা কিভাবে ক্র্যাক করা লাগে। ওকে, সো ফার্স্ট অফ অল স্পিকিং এর পার্ট ওয়ান পার্ট টু এর ক্লাস মোটামুটি শেষ। আজকে আমাদের ক্লাস হচ্ছে পার্ট থ্রি নিয়ে। পার্ট থ্রিতে আমাদের কত সময়? 5 মিনিটস। এর বেশি নর্মালি তারা আমাদের আটকায় রাখে না। এই 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 টাইমটুকু তারা আমাদের রাখে। 4 to 5 মিনিটস এ কোশ্চেন হাইয়েস্ট এইরকম কোশ্চেন করলে বা 11টা কোশ্চেন করতে পারে, রেয়ার রেয়ার কেস। যদি 7 7 বুঝবেন আপনি সফলতার অনেক কাছে, অনেক ভালো একটা স্কোর আসতেছে। জাস্ট হোপলেস না হয়ে তার কোশ্চেনের স্পেসিফিক আনসার যেভাবে দিতেছিলেন এতক্ষণ সেইভাবে দিবেন। একদম সেম টু সেম ভাবে আগের মতো করে দিবেন। স্পিকিং এর পার্ট থ্রিতে একটা কমন প্রবলেম হইতেছে হোপলেস হয়ে যাওয়া। একটা সময় এমন মনে হয় যে ইস, এত কোশ্চেন কেন করতেছে, আর পারতেছি না। তখন স্পিকিং এর যে লেভেলটা, ওই লেভেলটা কমে যায়, আস্তে আস্তে ডিগ্রেড হয়। যে ইস, এখন আমার মানে আর না বলতো, আর না জিজ্ঞেস করতো। এই ফিলিংসটারে একদম প্রায়োরিটি দেওয়া যাবে না। এই ফিলিংসটাকে যখনই আসবে তখনই কেটে দিতে হবে। যে না, আমি কোনোভাবেই এখন থামবো না। আমি যত কোশ্চেন করবো তত বেশি পুশ করবো, আরো বেশি এনার্জেটিক হবো, আর একটু স্মাইলি হবো। সেম ক্ষেত্রে আমার আমার সেম ক্ষেত্রে এরকম ভাবে কোশ্চেন লেংদি করতেছিল, বারবার পেঁচাইতেছিল। লাস্টে দেখি আর কি কঠিন কোশ্চেন করে, কোশ্চেনই বুঝি না। লিডারশিপ কয় রকমের হয়? তুমি কোন রকম লিডারশিপটাকে সবচেয়ে বেশি প্রেফার করো? হাবি জাবি উড়কে বারকে প্রশ্ন করতেছে একদম। তো এখন মোটামুটি চেষ্টা করছি দেওয়ার, একটা জায়গায় একটু আটকে গেছিলাম, প্রশ্নই বুঝতে পারি না এরকম। অটোক্রেটিক লিডারশিপ ডেমোক্রেটিক লিডারশিপ নিয়ে একটা কম্পেয়ার করতে বলছে। তো তখন আর কি চেষ্টা করছি সর্বোচ্চ ভাবে বলে যাওয়ার। এরকম করবে আর কি নর্মালি। যদি হাই লেভেলের, আরো হাই লেভেলের স্কোর দিতে চায় তাহলে হচ্ছে তারা একটু কঠিনের দিকে যাবে নর্মালি। আচ্ছা, গেল এটা। তারপরে আমি যাই কয় রকম কোশ্চেন টাইপ আসতে পারে। রিজন, কজ এন্ড ইফেক্ট, হাইপোথেটিক্যাল, প্রবলেম সলভিং। প্রত্যেকটা কোশ্চেন টাইপ দেখবো, এগুলো কিভাবে আনসার করা লাগে, এই স্ট্র্যাটেজি গুলো বুঝবো। যে হ্যাঁ, এগুলো এই এই স্ট্র্যাটেজিতে এগুলো আনসার গুলা করতে হয়। ওকে, তো ফার্স্ট যে কোশ্চেন টাইপটা এটা আমরা একটু দেখবো। তার আগে একটু দেখে আসি কিভাবে মানে স্ট্র্যাটেজিটা কি আমাদের আনসারিং এ। প্রথমত এক্সপেন্ড করতে হবে আমাদের আনসার, এটা একদম মাথায় রাখতে হবে। আমি যে স্ট্রেট ফরওয়ার্ড আনসারটা দিব, পার্ট লাগবে, রিজন লাগবে, এক্সাম্পল লাগবে। 30 to 40 এটা আমি বলতে পারি, এইরকম সময় আমাদের বলা লাগবে। এখন এতটুকু সময় যদি আমরা বলতে চাই তাহলে আমি এখানে যদি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড আনসার, সময় খাবে সর্বোচ্চ 20 সেকেন্ড একটা আনসার দিতে। একটা আনসার, একটা রিজন, কিন্তু নেশন, তারপরে রিজন কেন এটা, তারপরে এক্সাম্পল, কিভাবে করে এটাকে টেনে বড় করতে হবে। তারপরে দেখেন এই পার্ট থ্রিতে স্পেসিফিক্যালি রেঞ্জ অফ ভোকাবুলারি দেওয়া আছে স্পিকিং এ, আর 30+ ইউনিভার্সাল ভোকাব দেওয়া আছে। এগুলো পড়লে এইটা 5 পেজ এরকম প্রুফও আছে। ওকে, এই 30 ভোকাবুলারি। আর ওইটা তো আসলে সবাই পড়ে না, এটা হচ্ছে সমস্যা। ওইটা পড়লে আরো ভালো, অনেক টপিক স্পেসিফিক ভোকাব দেওয়া আছে। বাট যদি ওইটা না পারি তাহলে 30টা এটা পড়তে হবে, এটা ঝাঁঝরা করে ফেলতে হবে। এটা হচ্ছে আমি কোন টপিকে কি কথা বলবো, কতটুকু ওয়াইড রেঞ্জ অফ ভোকাব আমি ইউজ করতে পারি, রিসার্চে অনেক মার্ক আসে। তো এইটা ভালো করে দেখতে হবে। অর্গানাইজ ইওর থট, এলোমেলো ভাবে থট দিলে হবে না, আমাদের অর্গানাইজ করতে হবে। শিখেছি বা যা বলছি রাইটিং এ আমরা যেটা শিখছি সেটাই। ইন্ট্রোডাকশন, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, এটাকে বলে অর্গানাইজেশন। আমি কিভাবে আনসার করব, এটা হচ্ছে অর্গানাইজ করা। থটটা কি? আমি প্রথমে এক্সাম্পল দিয়ে শুরু করলাম, প্রথমে আমি পরে আমি এক্সপ্লেনেশন দিলাম। আমি একটা টপিক সেন্টেন্সটি ওয়ান সেন্টেন্স না, এইগুলা কাজ করা যাবে না কোনোভাবেই না। ওকে, সো বি কেয়ারফুল। যখন আমরা আনসার করব তখন এগুলা খেয়াল রাখতে হবে। ওকে, ফাইন। আমরা লাস্টেরটা যদি দেখি, লাস্টেরটা স্টে অন টপিক। টপিকে থাকতে হবে, টপিকের বাইরে যাওয়া যাবে না। নর্মালি আমরা ইউনিভার্সিটিতে বা যে কোনো জায়গায় ইংলিশে কথা বলতে গেলে সবাই বলে জাস্ট বইলা যাইতে, জাস্ট গড়গড় করে বলে যাইতে, কিন্তু আইএলটিএস স্পিক একদম টপিকে থেকে আমার কথা বলতে হবে, এর বাইরে যাওয়া যাবে না কোনোভাবেই। হ্যাঁ, বাইরে যাওয়া যাবে যদি আমি লিঙ্কার দিয়ে বাইরে নিতে পারি। আমি যদি ভিলেজ লাইফের এর আলোচনা, কারণ আমার টপিক হচ্ছে সিটি লাইফ নিয়ে কথা বলা, ভিলেজের ডিসঅ্যাডভান্টেজ দরকার নেই। ওকে, ভিলেজ লাইফে কারা থাকে, দরকার নেই, নো নিড। এগুলো হচ্ছে টপিকে থাকা। আচ্ছা, এখন একটু কোশ্চেন গুলাতে যাই, দেখি কেমন কেমন কোশ্চেন আসতে পারে। এর বাইরে কোনো কোশ্চেন করবে না নর্মালি, এগুলাই করে। ওপিনিয়ন বেসড কোশ্চেন, এটা ফার্স্টেই রাখছি আমি, কারণ ফার্স্টে এটাই বলে এরকম কোশ্চেনই করে। কোশ্চেনটা কেমন হতে পারে এইখানে দেওয়া আছে। ডু ইউ থিঙ্ক পিপল আর লেস ফিজিক্যালি অ্যাক্টিভ নাউডেজ? বিগ কোশ্চেন। মানুষ কি ফিজিক্যালি অ্যাক্টিভ না আর বর্তমানে? তো এটার আনসার আমরা ওপিনিয়ন। ওপিনিয়ন এখানে আমি যদি এই বাটন বলি, এটাকে বলা হয় অর্গানাইজেশন, সুন্দর করে অর্গানাইজ করা। কিন্তু সমস্যাটা হইতেছে ক্যান্ডিডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস ডেজ। ফিজিক্যাল এক্সারসাইজ অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এটা জানতে চাইছে, কোনো দরকার আছে এটা বলা?
প্রথমে, হ্যাঁ, প্রথমে আমি আপনাদের ওই স্পিকিং ক্লাবে কথা বলানোটা বের করছি, যে আগে কথা বলুক। এখন আমি বলতে চাই বলছে মানুষ কি লেস অ্যাক্টিভ হয়ে যাচ্ছে কিনা, আমার স্ট্রেট ফরওয়ার্ড টপিকে যেতে হবে reason, তারপরে আমি এক্সাম্পল। বিষয়গুলো এইভাবে করে আসে, এইভাবে করে দিতে হবে। দেখি আমরা এটা আনসারটা কি করছে। আচ্ছা, আনসারটা করছে, আই বিলিভ দ্যাট কি কোন একটা জিনিসে ইনডিড লেস ফিজিক্যালি অ্যাক্টিভ নাইডেজ। আমার সুন্দর আনসার, ওকে অবজার্ভ না এখানে, যে হ্যাঁ বাড়তি কথা, ফিজিক্যাল এক্সারসাইজ অনেক ইম্পর্টেন্ট, ইট হেল্পস আওয়ার বডি কিপ সাউন্ড অ্যান্ড ন্যাচারাল। এইরকম আজে বাজে কথা দরকার নাই কোনো, ওগুলো আমাদের কথার ওয়েট লস করবে। ওকে, দিস ইজ বিকজ, ওই যে আমি বলছিলাম না ডিরেক্ট আই বিলিভ, এইভাবে যদি টেমপ্লেট ইউজ আমি বলি না, কারণ ওইটা একদম টেমপ্লেটও বলা যায় না। টেমপ্লেট বলে কোনটা একদম উত্তর সাজানো থাকে যেমন, এগুলো জাস্ট লিঙ্কার, টান দিয়ে টান দিয়ে আনবেন, ন্যাচারাল থাকবেন, তেলেই হবে। পরে আনছে ফর ইনস্টেন্স দিয়ে দেন, এখানে যে আছে সমস্যা নাই। I believe that people are indeed less physically active nowadays. This is primarily because of the increasing use of technology in daily life. সুন্দর একটা reason, because of increasing use of technology. মানুষ সারাদিন টেকনোলজি ব্যবহার করে, which has made many physical activities redundant. For instance, people prefer using cars even for short distance instead of walking. গাড়ি কম্পেয়ার করে দিচ্ছে, সব পাইছি এখানে, কারণ এখানে যা চাওয়া হয়েছে সব বলা হয়েছে, এখানে কম্পেয়ার করা হয়েছে, এখানে একটা ভোকাব দেওয়া হয়েছে, এখানে স্পিচ হবে এরকম। এখন কথা হচ্ছে এটা বলার সময় কিছু মাথায় থাকে না, এটা সবাই আমাকে এই স্লাইড দেখানোর পর এটাই বলে, বলার সময় fact লিখবেন, এটা মাথায় থাকবে অবশ্যই। তখন বলে হ্যাঁ এখন মাথায় থাকে, মনে হবে পার্ট 3 কোশ্চেন পাওয়ার পর এটা মাথায় থাকতেছে না, কিন্তু আসলে 1 ঘন্টা করে যদি 15 দিন প্র্যাকটিস করেন দেখবেন, নট এ বিগ ডিল। এটা অনেক ইজি, জাস্ট কিছু স্ট্র্যাটেজি ফলো করলেই হয়, এটা অনেক ডিফিকাল্ট কিছুই না। ওকে, আমি একটু পরে যাই। আচ্ছা, কম্পারেটিভ কোশ্চেন, যে কোশ্চেন গুলা কম্পারেটিভ, কম্পেয়ার করা হয় যেগুলাকে, এগুলা কেমন হইতে পারে? হাউ ইজ ফ্যামিলি লাইফ ডিফারেন্ট। ওকে, নাও এর কথা দিতে হবে, পাস্টের কথা দিতে হবে। দুই রকম কথা এখানে বলা লাগবে। ফার্স্টে দেখি, আইডেন্টিফাই টু থিংস বিং কম্পেয়ার্ড। দুইটা জিনিস কম্পেয়ার করা হয়েছে, সরাসরি নিয়ে আসতে হবে। হোয়েন কম্পেয়ারিং দেশ, যেটার সাথে কম্পেয়ার করা হয়, কম্পেয়ার টু দা করে করতে পারি। স্টেট দ্য মেইন ডিফারেন্স আমাদের দিতে হবে না, এই স্পেসটুকু আমাদের বলতে হবে। 1 2 3 সেম প্যাটার্ন, দেখি আমরা ওরা কিভাবে দিছে। হাউ ইজ ফ্যামিলি লাইফ ডিফারেন্ট নাও ফ্রম দ্য পাস্ট, কম্পেয়ার টু দ্য পাস্ট। এই যে এখান থেকে নিয়ে আসছে, কম্পেয়ার টু দ্য পাস্ট। কম্পেয়ার টু দ্য পাস্ট, ফ্যামিলি লাইফ হ্যাজ চেঞ্জড। পাস্টের সাথে কম্পেয়ার করলে হ্যাজ মানে প্রেজেন্টে রাখছে, বর্তমানে ফ্যামিলি লাইফ, ফ্যামিলিজ ওয়ার জেনারেলি লার্জার এন্ড অফেন লিভ টুগেদার ইন দ্য সেম হাউস। পাস্টের কথা এখানে শেষ, এখন প্রেজেন্টের কথা। নাউডেজ ফ্যামিলিজ টেন্ড টু বি স্মলার এন্ড চিলড্রেন অফেন মুভ আউট when they reach adulthood. তারা অ্যাডাল্ট হলে মুভ করে, বাসা থেকে অন্য জায়গায় থাকে। ফর ইনস্টেন্স, সুন্দর মতো এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছে, এক্সাম্পল এই জায়গা থেকে আমাদের নিয়ে আসছে, এখানে বলছে নাউডেজ দিয়ে, বর্তমানে এটা এরকম, আগে ছিল এরকম। It was common for 3 generations to live together, but this is rare now. Past a few decade ago, এটা কমন ছিল, 3 জেনারেশন একসাথে থাকতো, এটা বর্তমানে রেয়ার, মানে পাওয়া যায় না। তো বিষয়গুলো এরকমই, একদম সিম্পল। ওকে, জটিল করবো না এগুলো, আর এগুলো একদম সহজে রাখবো। আচ্ছা, পরেরটায় যাই। কজ এন্ড ইফেক্ট, কজ এন্ড ইফেক্ট এইগুলা কিভাবে আমরা আনসার করব? যখন কজ এন্ড ইফেক্ট দিয়ে আমাদের কোনো কোশ্চেন করবে, কজ এন্ড ইফেক্ট দিয়ে আমাদের কোশ্চেন করতে পারে, হোয়াই ডু মেনি পিপল প্রিফার অনলাইন শপিং টু ইন স্টোর শপিং, এটাকে বোঝায়। কেন এইটাকে চুজ করবে ইন স্টোরটাকে বাদ দিয়ে, তার মানে এটাকে চুজ করবে কিনা, বা কেন মানুষ এটাকে চুজ করে। দেখেন, কজ এন্ড ইফেক্ট যখন এই ফাংশনে থাকবে তখন আমরা কি করব? আমরা প্রথমে এই কজটা বলে দিব, কারণটা কি, কোশ্চেনই আছে কজ এন্ড ইফেক্ট, কারণটা বলে দিব। ওয়ান অফ দ্য মেইন রিজন, ওয়ান অফ দ্য মেইন রিজন, কেন মানুষ এটা প্রেফার করে, ওয়ান অফ দ্য মেইন রিজন হোয়াই পিপল প্রিফার অনলাইন শপিং ইজ দ্য কনভিনিয়েন্ট। ওকে, পরে কি বলছে, এজ এ রেজাল্ট পিপল ক্যান বাই প্রোডাক্টস ফ্রম দ্য কমফোর্ট অফ দেয়ার হোমস হুইচ সেভস টাইম এন্ড এফোর্ট। এটা যে কনভিনিয়েন্ট কেন, কারণ তারা বাসায় থেকে সবকিছু করতে পারে। এই যে কারণটা এখানে, আর এই কারণের এফেক্ট কি পরে আমরা দিয়ে দিছি, এই যে এই লাইনে এফেক্টটা, এক্সপ্লেইন দ্য এফেক্ট। এই যে কারণটা, এই কারণে এফেক্ট হইতেছে মানুষ অনেক কম টাইমে করতে পারে সবকিছু। তারপরে দেন এক্সাম্পল এখানে, ফর এক্সাম্পল ইনস্টেড অফ ট্রাভেলিং টু স্টোর কনজিউমার ক্যান প্লেস অ্যান অর্ডার উইথ জাস্ট ফিউ ক্লিকস। এই হচ্ছে আমাদের সামারি, আনসারিং গুলা এইভাবে হবে। কারো কোনো কোশ্চেন এগুলো নিয়ে, পার্ট 3 নিয়ে? আচ্ছা, সাখাওয়াত ভাইকে দেখতে পাচ্ছি, ভাইয়া কেমন আছেন? আপনি অনেকদিন পরে জয়েন হলেন, প্রিপারেশন কি চলতেছে নাকি অফ হয়ে গেছে? সাখাওয়াত ভাইকে মিস করি খুব, ভাই আগে রেগুলার থাকতেন, এখন হঠাৎ করে দেখি ইরেগুলার হয়ে গেছেন একদম। হ্যাঁ, ওকে, হোয়াট এভার। ওকে, কারো কোনো কোশ্চেন কজ এন্ড ইফেক্ট নিয়ে? নো কোশ্চেন। ওকে, আমরা একটু দেখি হাইপোথেটিক্যাল কোশ্চেন গুলা কিভাবে আনসার করবো, এরকম থাকতে পারে আমাদের হাইপোথেটিক্যাল।
ওকে, হাইপোথেটিক্যালে কেমন কোশ্চেন করতে পারে? হোয়াট উড হ্যাপেন ইফ পাবলিক ট্রান্সপোর্টেশন ওয়াজ ফ্রি ইন ইউর সিটি? কি হবে, কি হবে যদি এটা ফ্রি হয়? কোনটা? পাবলিক ট্রান্সপোর্টেশন। এটা ভবিষ্যতে হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নেই। যদি হয়, যদি হয়, এটাতে যুক্ত থাকে হবে। যদি হাইপোথেটিক্যাল কোশ্চেন থাকে তাহলে আমরা উল্টাপাল্টা বাজায় দিই, আমরা কি আনসার করবো বুঝি না, তখন একটা এলোমেলো আনসার করে ফেলি। এটার জন্য এই স্লাইডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখি, ফার্স্টে আমরা আনসার করতে পারি এইভাবে। এগুলো হচ্ছে সুন্দর স্ট্রাকচার আনসার, ওইভাবে করলেও হবে নিজের মতো করে, যে পাবলিক ট্রান্সপোর্টেশন ক্যান বি ফ্রি, ইট ইজ ভেরি হেল্পফুল ফর দ্য স্টুডেন্টস, ফর দ্য স্কুল গোয়িং পিপল, এইভাবে করে মানে উল্টা পাল্টা আনসার দেওয়া যায়, কিন্তু এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, একদম অ্যাপ্রোপ্রিয়েট। দেখি, ইফ দেন এই ফাংশন ব্যবহার করে আমরা ইন্ট্রোডিউস করতে পারি হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা কিভাবে। ইফ পাবলিক ট্রান্সপোর্টেশন ওয়ার ফ্রি, দেন আই বিলিভ ইট উড এনকারেজ মোর পিপল টু ইউজ বাসেস এন্ড ট্রেনস ইনস্টেড অফ ড্রাইভিং। বেশি ডিফিকাল্ট ভোকাব দেওয়া এরকম না। ইফ আর দেন এর ফাংশন, আর কিছুই না, একটা কন্ডিশনাল সেন্টেন্স। যদি পাবলিক ট্রান্সপোর্টেশন ফ্রি হয়, আমি বিশ্বাস করি ইট উড এনকারেজ মোর পিপল টু ইউজ বাসেস এন্ড ট্রেনস ইনস্টেড অফ ড্রাইভিং। পাবলিক ট্রান্সপোর্টেশন ফ্রি হলে এটা মানুষ বাস আর ট্রেন ইউজ করবে অনেক বেশি। এখন এখন কি হবে? এক্সপ্লেনেশন, ইট ইজ লাইকলি দ্যাট বা দ্য আউটকাম উড প্রবাবলি, তারপরে প্রোভাইড এ পসিবল কনসিকুয়েন্স। এটার ফলে কি হইতে পারে, কনসিকুয়েন্সেসটা কি? আচ্ছা দেখি, এজ এ রেজাল্ট ট্রাফিক কনজেশন উড লাইকলি ডিক্রিজড। আচ্ছা, কি হবে আমাদের? উড, ট্রাফিক কনজেশনটা ডিক্রিজ হবে আমাদের, কমে যাবে। এন্ড দেয়ার কুড বি এ পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট ডিউ টু রিডিউস কার্বন এমিশন। আচ্ছা, দুইটাকে ইন্টিগ্রেট করে একসাথে এক লাইনে দিয়ে দিচ্ছে, এটাও করা যায় আমাদের এটা। কনজেশনটা, কারণ কার্বন এমিশন অনেক কমবে, বাস মানুষ ইউজ করবে বেশি, কার ইউজ করবে না, তো কমে যাবে। তার মানে এই যে হাইপোথেটিক্যাল কোশ্চেন গুলো সুন্দর একটা অ্যান্সারিং স্ট্রাকচার পেলাম আমরা, এইভাবে করে এগুলো পড়তে হবে, জাস্ট এইরকম করে আনসারিং স্ট্র্যাটেজি গুলো করতে হবে। ওকে, আমি তো পরেরটায় যাই। প্রবলেম সলভিং কোশ্চেন। কিছু কিছু সময় আমাদের কোশ্চেন করবে এইরকম, হোয়াট ক্যান বি ডান টু রিডিউস দ্য নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্ট? রোড অ্যাক্সিডেন্ট কমানোর জন্য কি করা যায়, সলিউশন কি, এইগুলার সলিউশন কি হতে পারে? আচ্ছা, এখন দেখেন, ফার্স্টে দ্য মেইন ইস্যু, প্রবলেমটাকে পরিচিত করাইতে হবে মানুষের কাছে, যে আসলে প্রবলেমটা কি। দ্য মেইন ইস্যু লিডিং টু রোড অ্যাক্সিডেন্ট ইজ অফেন রেকলেস ড্রাইভিং, এই হচ্ছে আমাদের মেইন প্রবলেম। রেকলেস ড্রাইভিংটার জন্যই অ্যাক্সিডেন্ট গুলো হয়, এই প্রবলেমের কারণে এই ইফেক্টটা পড়তেছে। মেইন ইস্যুটা এটাই। এখন পরে আমি প্রবলেম বললাম, আমার সলিউশন বলতে হবে না? প্রথমে প্রবলেম, পরে সলিউশন, তারপরে ইম্প্যাক্ট এটার। To solve this, it would be helpful to implement stricter traffic laws and increase penalties for violation. সুন্দর করে বলে দিচ্ছে, টু সলভ দিস, টু সলভ দিস সুন্দর করে দেওয়াই আছে এখানে, জাস্ট মেরে দিছি। সলভ করার জন্য আমাদের কি করতে হবে? ট্রাফিক লটা স্ট্রিক্ট করতে হবে, ইনক্রিজ পেনাল্টি, শাস্তি বাড়াতে হবে ফর ভায়োলেশন, যারা ভায়োলেশন করবে। আর এইটার ইম্প্যাক্ট কি? এখন ইম্প্যাক্ট দিয়ে দিবে লাস্ট সেন্টেন্সে। দিস শুড লিড টু ড্রাইভার্স বিং মোর কশাস দেয়ার বাই রিডিউসিং লাইকলিহুড অফ অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের যে প্রবণতা এটা কমাবে। এইরকম ভাবে বললে কতটুকু যে সুন্দর লাগবে এটা আমরা ভাবতে পারবো না। নর্মালি মানুষ এভাবে বলবে না, তারা অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলবে, তারা ট্রাফিক পাবলিক ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলবে, এইরকম ভাবে তারা ভাবে কথা বলতে পারলেই হয়েছে, ট্রাই করবে। কিন্তু ফার বেটার আনসার হবে এটা। এগুলো আমাদের লিঙ্কার না, টু সলভ দিস, এগুলো কিন্তু লিঙ্কার অংশ। এগুলা আগের কোনো একটা জিনিস কেটে না আনতেছে, দেয়ার বাই লিঙ্কার, সবই আছে এখানে, যা সুন্দর করে বলতে পারলেই হয়েছে। এখন কথা হচ্ছে, যদি আমি এক্সপ্যান্ড করতে চাই, যদি আমি এগুলাকে এক্সপ্যান্ড করতে চাই, আমি চাইলে এগুলাকে আরো বড় করে বলতে পারবো। আরো বড় করে বলারও সিস্টেম আছে, এগুলাকে জাস্ট আমি প্রবলেম দিব, যেমন এখানে একটা রেকলেস ড্রাইভিং প্রবলেম বাড়াই দিব, আমি এটুকু আমি বলছি। আমি অলসো দিয়ে আরো প্রবলেম বলবো, আরো প্রবলেম দিব, বাড়ান, সমস্যা নেই তো। যদি আমি বড় করতে চাই, আইডিয়া মাথায় থাকে, বাড়াবেন, নো প্রবলেম, নো ইস্যুস। এইখানেও বলা যায় রেকলেস ড্রাইভিং ইন এডিশন টু দ্যাট, ইন এডিশন টু দ্যাট, নিজের মতো করে বাড়াবো আমরা। আর একটা প্রবলেম কি হতে পারে, আমি জাস্ট এড করে দিই। আচ্ছা, এখন এই যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, ওই এই পাঁচটা ছয়টাই, এই পাঁচটা ছয়টা ধাঁচে আমি দেখে আসতেছি, সকল যে আইএলটিএস এর কোশ্চেন গুলো অ্যানালাইসিস করতেছি, এগুলাই পাইতেছি, এর বাইরে তারা যায় না। এগুলো নিয়ে কথা বলে, কখনো কাউকে অপিনিয়ন চায়, কারো কাছে কম্পারিজন চায়। ওকে, সো এডিশনাল কিছু বিষয়, লিঙ্কিং ওয়ার্ড ফ্রেজেস, এগুলো এক্সটেন্স, এজ এ রেজাল্ট, যেগুলো আমরা দেখলাম উপরে, এজ এ রেজাল্ট, দেয়ারফর, এগুলো আমাদের টোটাল স্পিচটাকে কোহিয়ারেন্ট রাখবে, সুন্দর রাখবে। এই লজিক্যাল ফ্লোটা ইম্পর্টেন্ট, কারণ ব্যান্ড ডিসক্রিপ্টর তাহলে 6 আসবে। ব্যান্ড ডিসক্রিপ্টর সবাই যদি চেক করেন এই ওয়ার্ডটা পাবেন। ওকে, আর কি করতে হবে? অ্যাভয়েড ওয়ান ওয়ার্ড অ্যান্সার, কখনো করবেন না জানি আপনারা, কারণ এটা এক লাইনে অ্যান্সার কেউ করে না। সেন্টেন্স স্ট্রাকচার ভ্যারি করলে ভালো। ডিফারেন্ট টপিকে কোন কিছু টপিক দেওয়া আছে, এগুলোর ভিতর থেকে আসবে, পারছি, নর্মালি এগুলা থেকেই আসে। এডুকেশন নিয়ে বলতে পারে, প্রাইমারি স্কুল করতে পারে, ক্লিন এনার্জি নিয়ে বলতে পারে, কালচার নিয়ে বলতে পারে, তারপরে
ফ্যামিলি ফেস্টিভ্যাল যেগুলো, এগুলো কমার্শিয়াল হচ্ছে, এআই কথা বলবে, সোশ্যাল ইস্যুস এগুলোর মধ্যেই থাকবে। ঘুরে ফিরে দেখা যাবে এই এনভায়রনমেন্ট থাকতেছে, কালচার থাকতেছে, টেকনোলজি থাকতেছে। তো যা কিছু আছে টেকনোলজির মধ্যে সব যদি পড়ে ফেলি তাহলে কোনো চিন্তাই নেই। আচ্ছা, এখানে ওই কোশ্চেন গুলো একটু বড় করে দেওয়া আছে, একটা দুইটা বেশি এক্সাম্পল আছে, একটু সুন্দর করে এলাবোরেট করা আছে, এরকম করে বলা আছে আমরা কিভাবে বড় করে এগুলো আনসার করতে পারি, এরকম ভাবে দেওয়া আছে। হ্যাঁ, এগুলা জাস্ট পড়ে ফেললে আমার মোটামুটি আইডিয়া হবে। এগুলার ভিতরেই থাকে কম্পারিজনে কিভাবে একটু ইলাস্ট্রেট করব, বড় করব, এরকম কিছু স্ট্র্যাটেজিক্যাল আনসার দেওয়া আছে, সুন্দর আনসার। এগুলো পড়লে আইডিয়া হবে, হ্যাঁ আমার এইরকম ভাবে নর্মালি পার্ট 3 এর কোশ্চেনের আনসার গুলো করতে হয়। জাস্ট আইডিয়ার জন্য বলা। একটা যদি আমি একটু দেখাই, হাইপোথেটিক্যাল কোশ্চেন ফর এক্সাম্পল, হোয়াট উড হ্যাপেন ইফ দেয়ার ওয়্যার নো এক্সামস ইন স্কুল? স্কুলে কোনো এক্সাম নাই, কি হবে তাহলে? ইফ দেয়ার ওয়্যার নো এক্সামস ইন স্কুল, স্টুডেন্টস মাইট ফোকাস মোর অন লার্নিং ফর আন্ডারস্ট্যান্ডিং রাদার দেন মেমোরাইজিং ইনফরমেশন জাস্ট টু পাস টেস্ট। ওকে, ওই যে ওইখানে হাইপোথেটিক্যাল সিচুয়েশনটাকে ইন্ট্রোডিউস করাবে, পরে তারা ব্যাখ্যা দিবে, এক্সপ্লেনেশন দিবে। As a result, education could become more about skill development and critical thinking. However, যে কন্ট্রাস্ট করবে, it might also be challenging, এতক্ষণ বলছে প্লাস প্লাস, এখন বলছে মাইনাস। However, it might be challenging for teachers to assess students' progress objectively without standardized tests. For instance, example দিয়ে শেষ করে দিবে। সুন্দর। Schools should need to adapt or continuous coursework. আমার এই যে এত এত কঠিন কিছু মনে রাখা দরকার নাই, এর থেকে একটা বলতে পারলেই না। কন্টিনিউয়াস কোর্স ওয়ার্ক, এটা আমরা বলতে পারবো না। যা যদি টপিক স্পেসিফিক ভোকাব গুলো শিখি, এইগুলো তো আমার বলতে হবে এরকম না, আমি ওখান থেকে শিখবো র্যান্ডমলি, আমি যেটা পারি সেটা ছেড়ে দিব। কারণ এক্সামে কোনো ভোকাব মাথায় করে নিয়ে যাব, ওইটা ডেলিভারি দিব, এটা ভাবলে আরেক ঝামেলা আছে। আমরা ওগুলা ডেলিভারি করব একটা আর্টিফিশিয়াল জায়গায়, মানে যেখানে ওইটা দরকার নাই। ভোকাব পড়তে থাকবো, মিলে গেলে সুন্দর করে বলে দিব, শেষ। ওকে, কমন কিছু মিস্টেক আছে, এগুলা দেখে ফেলবো। এগুলা একদম কমন। ফিলার গুলা বেশি ইউজ করি যারা, এখানে মোটামুটি সবাই ভালোই বলেন, আপনাদের মতো এই প্রবণতাটা নাই। অনেকে এগুলা ইউজ করে বেশি, অতিরিক্ত, লাইক এগুলো আপনার কথার যে লজিক্যাল ফ্লোটা নষ্ট করবে বেশি ইউজ করলে। এগুলোর জন্য মার্ক হারায় মানুষ, যদি এগুলো বেশি থাকে, অতিরিক্ত থাকে। আচ্ছা, এটার সলিউশন প্র্যাকটিস উইদাউট ফিলার্স। আর থট গুলাকে ব্রিফ করতে হবে, সামারি করতে হবে সুন্দরভাবে, টাইম দিতে হবে, যে কোনো কিছু ইমপ্রুভমেন্টের জন্য পর্যাপ্ত টাইম দিতে হবে। অফ টপিকে যাওয়া যাবে না, ভোকাবুলারি একটা বারবার আনা যাবে না, একটা অনেকে বারবার আনে ভোকাব, এক ভোকাব সেম ভোকাব। আর টু ফর্মালি টু ক্যাজুয়ালি কোনোটাই করা যাবে না, থাকতে হবে কি ন্যাচারাল। না ফ্রেন্ডের মতো ট্রিট করতে হচ্ছে, ফ্রেন্ডের মতো ট্রিট করি, হাত এইভাবে নাড়ায় মনে হয় যে একদম মানে থাপ্পড় মেরে দিবে, এরকম একটা অবস্থা। এখন এগুলা খেয়াল রাখতে হবে যে আমি হাত কতটুকু নাড়াবো, কতটুকু ফর্মাল থাকবো, কতটুকু ক্যাজুয়াল থাকবো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, অল রাইট, আর কি আছে দেখি। ওকে, কোহেরেন্স নিয়ে কথা বলা, তাড়াতাড়ি বেশি বলা যাবে না, এগুলা নর্মাল, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। হোয়াট এভার, পার্ট 3 নিয়ে কারো কোনো কোশ্চেন বা কারো কোনো জিজ্ঞাসা আছে? কারো কোনো প্রবলেম? প্র্যাকটিস করার টাইমে কোনো প্রবলেম হয় বা এরকম? রেগুলার প্র্যাকটিস করেন আপনারা ডেলি স্পিকিংটা? না করলে কিন্তু খবর হয়ে যাবে, একদম ডেঞ্জারাস হয়ে যাবে ইমপ্রুভমেন্ট আনা। আমিও কিন্তু ডেলি প্র্যাকটিস করতাম, কিছু কিছু দিন মিস গেলে নিজেরই খারাপ লাগতো, তখন চাইতাম প্র্যাকটিসটা যাতে কখনো না থামে। এই কাজটা আপনারাও করবেন, প্র্যাকটিসটা কখনো অফ করবেন না। প্র্যাকটিসটা যদি থেমে যায় তাহলে বুঝবেন যে, মানে নিজেই দেখবেন কিভাবে ডাউনফল হচ্ছে স্পিকিংটা। আর জন্য স্পিকিং এবং ওভারঅল আইএলটিএস এর জন্য কনসিস্টেন্সি ম্যান্ডেটরি, একদম মাস্ট। এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। রেগুলার কি প্র্যাকটিস হয় আপনাদের? মিরাজের তো মনে হয় না হয়। পারমির কি হয়? জি ভাই, আমার রেগুলারই হয়। আমার তো মক টেস্ট দিতে দিতেই শেষ হয়ে যায় কি বল। আচ্ছা আচ্ছা, তাহলে তো মোটামুটি ভালো, রেগুলারলি কিন্তু ভাই হইতেছে। আমাকে সবাই বলে আমার হচ্ছে যে মানে ইয়াটা হয় না। কি বলে এটাকে, ফ্লুয়েন্সি এন্ড কি জানি, কোহেরেন্স। ফ্লুয়েন্ট, হ্যাঁ কোহিয়ারেন্সে, আমার কোহিয়ারেন্সে বলে যে ঝামেলা আছে। কিন্তু আমার থেকে মনে হয় যে আমি তো পয়েন্ট টু পয়েন্টই বলতেছি। হ্যাঁ কিন্তু তার মানে মানে বেশিরভাগই আমাকে বলে যে বিভিন্ন এক এক সময় তো এক একজন পড়ে, বিভিন্ন মানুষই আমাকে এটাই বলে। আর বলে যে আমি অনেক নার্ভাস হয়ে যাই, যেটা কিনা আমি নিজেও বুঝতে পারি। ধরেন আমি এখন আপনার সাথে এখানে বলতেছি, আমি এতটা কিন্তু নার্ভাস হই না। কিন্তু যখন এটা হচ্ছে যে মানে একটা কমফোর্টেবল না আমার জন্য, এনভায়রনমেন্ট না, তখন আমি হচ্ছে যে আমার জড়তা কাজ করে অনেক।
হুম হুম হুম। আচ্ছা, এটা সামনাসামনি ওইখানে দেন তো ওইটা, তারা হয়তো বুঝতে পারে বা এরকম, আসলে আমি তো দেখতে পারি না, এই জন্য নার্ভাসনেসটা তো থাকে চোখে আসলে, ওইটা বোঝাটা ডিফিকাল্ট অনলাইনে। তো দেখেন ওইটা যদি নিজে বুঝতে পারেন হ্যাঁ আমি নার্ভাস হয়ে যাচ্ছি, তাহলে তো আসলেই, আর নিজে যদি কনফিডেন্ট থাকেন, বুঝেন যে না আমি তো আসলে কনফিডেন্ট, তাহলে প্রবলেম নাই। ওরা আসলে সারাদিনে অনেক এগুলা দেখে তো, জাস্ট কিছু লিস্টেড কিছু থাকে, ওইখান থেকে বলে দেয় এখানে প্রবলেম ওইখানে প্রবলেম। ওকে। জি ভাই, আমি দুইটা করে এখন ট্রাই করতেছি। রিসেন্ট হচ্ছে আমি ইডিএমস নিয়ে কাজ করতেছি, দুইটা করে অন্তত ট্রাই করতেছি ইডিএমস বলতে, তবুও তারা বলে যে আরো ইডিএমস লাগবে। এখন আমি একটা কিউ কার্ড, মানে ধরেন আমি কিউ কার্ডের ইয়ারতেই দুইটা বললাম, আমার সময় থাকে 2 মিনিট, আমি হুম। এটার মধ্যে কয়টা ঢুকাবো? হ্যাঁ, আর দুইটা বলতে তো আমার প্লট তৈরি করা লাগবে, এটা তো হ্যাঁ একটা প্লট, বিষয়। ওইটাই তো। আর হ্যাঁ, 1 মিনিটের মধ্যে হচ্ছে আমার ভোকাবও দেওয়া লাগবে, আমার ইডিএমস এ দেওয়া লাগবে। আমি ট্রাই করি অন্তত দুইটা ভোকাব, কমসে কম দুইটা ভোকাব এখানে ইনক্লুড করা, দুইটা ইডিএমস ইনক্লুড করার। করার পরেও সেম আমাকে বলে যে আরো বেশি লেক্সিক্যাল রিসোর্স লাগবে, আরো বেশি ভোকাব লাগবে। আমি যে এটা তো আমি অনেক ভালো ভোকাব বলছি, কারণ আমি আগে এটার সাথে তো তুলনা করতে পারি যে আগে যেখানে আমি ওইভাবে ভোকাব ইউজই করতাম না, এখন এখানে অনেকটা ভালোই ভোকাব ইউজ করি। আর ইডিএমস গুলো একটু পয়েন্ট টু পয়েন্ট ফেলার, ওরা ইডিএমস এর জন্য হ্যাঁ বলে যে হ্যাঁ ইডিএমস টা ইউজ করছেন ভালো হয়েছে, আরো আরো ইডিএমস ইনক্লুড করবেন। তো আমি আর কত ইডিএমস ইনক্লুড করবো একটা জায়গার মধ্যে? হুম। আসলে ন্যাচারালিটি যদি না হারায় তাহলে বলা যায়, কিন্তু ইডিয়ম বেশি দিলে কিন্তু আর্টিফিশিয়াল লাগে কথাটা, বা মনে হইতেছে আমি জোর করে ইডিয়ম আনতেছি। ওকে, আর যেমন ভাই হুম আসে না তো এটা, ধরেন যতক্ষণ টাইম থাকে একটা, মানে আমি দুইটা যাও মেক করতে পারবো। হুম। মানে একটা ইয়ার সাথে আমি তো এরকম 5-6টা তো আর আসবে না, আর পাঁচ হ্যাঁ ছয়টা বলতে গেলে আমার ওই 2 মিনিটে তো কভারও হবে না। হ্যাঁ, এটা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। মেইনলি ইডিয়মটা যে আমি আনবো, আমি তো আনার স্কোপ পাইতে হবে আমাকে, আমি ঠাস ঠুস করে তো আনতে পারি না। আর আমাকে সবসময় বলতো যে আমি ফিলার বাট বেশি ইউজ করি। তো হ্যাঁ ভাই, এটা আমি গতবার বলছিলাম, আমি বলছিলাম। ফিলার বাট আমি কখনোই আমি ফিলার বাট ইউজ করি না, আমাকে বলে ফিলার বাট বেশি ইউজ করি। আন্দাজে সবসময় দিয়ে রাখছে 6, একবার দিছে 6.5। তো যাই হোক, মকে যা আসে তার থেকে এক বেশি আসবে। লুমিনে যে আমি দিছিলাম 6.5 আসতো, পরে তো আসলে 7.5, এক বেশি আসার কথা। যা এখন কত আসে লুমিনে যে এক্সামে? ভাই দেয় নাই তো রেজাল্ট এখনো। ও, রেজাল্ট দেয় নাই না? না ভাইয়া, এমনি আচ্ছা, গুলাতে আমার 6 আসতেছে। 6 না? ওই যে মেগা মাইন্ডে, হ্যাঁ। মেগা মাইন্ডে? আচ্ছা, একটু বেশি থাকার কথা, জাস্ট এক্সাম ডেটা আসলে ডিফারেন্ট। আবার আমাদের উম আরেক ফ্রেন্ড, ও 6.5 পেয়েছিল লুমিনেজে, পরীক্ষা দিছে লুমিনেজে 6.5, মেন এক্সামেও আসছে। এরকম আসলে বলা জি যায় ভাইয়া, না। ডিপেন্ড করে যে কার কি, মানে কতটুকু হ্যাঁ প্রিপারেশন তে ডেলিভার করতে পারতেছে, ওইটাও একটা হ্যাঁ ব্যাপার থাকে। হ্যাঁ, তবে মক টেস্টের উপরে যেহেতু আছেন, এটার উপরে থাকেন, আর ফ্রি মক গুলা দিয়ে দিন। মানে কমফোর্ট লাগবে অনেক এক্সাম হলে, এগুলা করলে মক গুলা দিলে ভাল লাগে অনেক, যে না আমি তো পরীক্ষা দিয়েছি আরো। কারণ অনেকে আছে 3.5 ঘন্টা একসাথে বইসা থাকা, বা 3 ঘন্টা পারে না, এগুলা ইউজ টু না। হুম। ওকে, আচ্ছা, আমরা একটু পার্ট টু তে, আমরা আজকে বলছিলাম প্লেস রিলেটেড কিউ কার্ড গুলো আমরা একটু দেখবো। এটা নিয়ে আমি একটু জিজ্ঞাসা করব। তো আমি একটু যাই, প্লেস রিলেটেড কিছু কিউ কার্ড একটু আপনাদেরকে দিব, আপনারা হচ্ছে ওইগুলা বেসিসে একটু স্পিচ দিবেন একদম, আইএলটিএস এ যেভাবে কিউ কার্ড গুলো দেওয়া হয় একদম ওইভাবেই, সেম টু সেম। ওইরকম ভাবে আমরা একটু প্র্যাকটিস করবো, দেখি কি অবস্থা সবার স্পিকিং এর। আশা করি এটা একটু হেল্পফুল হবে আমার জন্য বুঝতে, যে কে কোন লেভেলে আছে। পড়া হয়েছিল এগুলা, দিছিলাম যে, মনে হয় না পড়ছেন কেউ। আমি ভাই পড়ি নাই, প্রিপারেড না। আচ্ছা, ভাই সমস্যা নাই। আমারটা নেন। লোকেশনও ইয়া নেই। আচ্ছা, সমস্যা নাই, এটা এমনিতেও পারবেন আপনারা, ডিফিকাল্ট লাগবে না। ওকে, ইয়েটা আছে সামনে, পিডিএফটা। আচ্ছা, সমস্যা নাই, পিডিএফ লাগবে না, আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, আমি কোশ্চেনটা দিতেছি, আপনারা হচ্ছে ওইটা দেখে জাস্ট আনসারটা করে ফেলবেন, ভালো হবে। মিরাজ, এমনিতে বলেন, মানে এমনিতে আর কি, প্রিপারেশন ছাড়া সমস্যা নাই তো? ওইটা যে লাগবে এরকম তো না, প্রিপারেশন যে নেওয়াই লাগবে, এমনিতেই বলেন, এক্সামে তো কোনো প্রিপারেশন থাকবে না আসলে।
হুটহাট করে দিয়ে দিবে, এমনিতে একটু প্র্যাকটিস করার ট্রাই করো। আচ্ছা, পারমি আগে বলেন, আমি হচ্ছে গ্রুপে একটু দিয়ে দিই টপিকটা। পারমি, ক্যান ইউ সি দ্য টপিক? হুম। ওকে, অল রাইট। You will get 1 minute preparation time, and after 1 minute, you have to speak for 2 minutes. Do you understand that? ইয়েস ভাইয়া। Okay, all right. Your time has just started. Okay, Parmi, your time is up. You can start speaking now. Okay, the place I fascinated with my photography is Kaptai. It's on Chittagong, and because and uh, the reason behind I love taking photos of Kaptai, it's natural landscape. It always represent the natural beauty and the perceptions in different angles for me. And I love to take photography all the time. I have a collection of photography in the same place in Kaptai where it's written "I love Kaptai," and and all of my photography take in different in take in different time zone, and every time zone the angle of the sun shaded me differently, and the photographer was so beautiful, and sometimes I get mesmerized by watching it. I visit there lots of time, and to and okay the and and Kaptai is has an artificial lake constructed by their local dams, and because of it, the natural breathtaking view landscape can are picturized in my photography, and not only I click picture of myself, I also click picture of this beautiful scenario. Uh, all the time it mesmerized me with so many memories. Okay, I your really time is cherish up. it. Your time is up. Okay, ভাইয়া। Let's have a look on your speech. ওকে, এখন মেইন যে বিষয়টা হচ্ছে ব্ল্যাকআউট কেন হইতেছিল বারবার, এটা কি ইজি টপিক না? জি ভাইয়া, আমি এটার জন্য প্রিপারেশনও ছিল, জানি না ভাইয়া। আচ্ছা, প্র্যাকটিস বাড়ো, প্র্যাকটিস বাড়ো বাসায়। ওকে, যে সব বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যেহেতু এটা আমার পাস্টের একটা কাহিনী, পুরোটা পাস্টই রাখবো, হ্যাঁ? প্রশ্নগুলো ওকে পাস্টে। when you took the photos, what special features the photos taken there have, কি কি আছে, পাস্ট আর প্রেজেন্ট পারফেক্টের খেলা এখানে। এখানে বাড়তি কিছু না, এই দুইটাই আমরা রাখবো। হ্যাঁ, আমি ওখানে ছবি তুলছি, ওগুলো অনেক জোস ছিল। আর বারবার বিউটিফুল ওয়ার্ডটা আসতেছিল, এটা একটা কমন ভোকাব, এটাকে যতটুকু পারি অ্যাভয়েড করব। আমি বলতে পারি না অ্যাস্টাউন্ডিং, অ্যামেজিং বললেও তো হয়। হুম। আমি ব্রে- মেসমারাইজিং এ ইউজ করছি, ব্রেথ হ্যাঁ, টেকিং ও ইউজ করছি। হ্যাঁ, তারপর ওই যে আর কি বিউটিফুলটা মেবি 4 বার শুনছি আমি, 3-4 বার। আচ্ছা। তো ওইটা হ্যাঁ, ব্রেথ টেকিং, মেসমারাইজিং এগুলা ভালো, কিন্তু ওগুলা মনে হইতেছিল যে ভোকাব গুলা মানে আর্টিফিশিয়ালি আসতেছিল, মানে বলার জন্য বলা, এরকম একটা তারা ছিল আর কি।
স্পিচটা শেষ আচ্ছা। করার। হালকা হালকা ভয়েসে ছিল যখন আটকে গেছিল, তারপর থেকে একটু নার্ভাসনেসটা বেশি হয়ে গেছিল। আর কিছু ভোকাব আনার ট্রাইটা তখন বোঝা যাচ্ছিল, আগে বোঝা যায় নাই, বিষয়টা ন্যাচারাল ছিল, কিন্তু এরপরে মনে হচ্ছিল ভোকাব গুলো আনার ট্রাই করতেছে। হ্যাঁ, এসব বিষয় একটু হুম। খেয়াল রাখতে হবে। আর কাপ্তাই ইজ না, কাপ্তাই ইজ অ্যান আর্টিফিশিয়াল লেক। আচ্ছা, এটা সমস্যা নাই, কাপ্তাই। কাপ্তাই হ্যাজ হবে ভাইয়া, কারণ হ্যাঁ, কাপ্তাই হচ্ছে একটা লোকেশন যেখানে হচ্ছে যে একটা আর্টিফিশিয়াল লেক আছে। মানে আচ্ছা। আর্টিফিশিয়াল লেকটার নাম, মানে ওইটাই হচ্ছে যে কাপ্তাই, এরকম না আর কি। ও আচ্ছা, তার মানে হ্যাঁ, আমি যাইনি কাপ্তাই আসলে। তার তার মানে ওই লোকেশন বা, হ্যাঁ এটা সমস্যা নাই, এটা এটা ঝামেলা নাই। এন দিও আগে, হ্যাঁ, আর্টিফিশিয়াল যেহেতু, এন দিও আগে, এন আর্টিফিশিয়াল লেক। ওকে, এইভাবে করে রাখো। আর মোটামুটি ওই যে আই ভিজিট দেয়ার, আই হ্যাভ ভিজিটেড, পারফেক্টের ইউজেসটা হ্যাঁ। সুন্দর করে আনলে ভালো হয়। আই হ্যাভ ভিজিটেড, কারণ এটা পারফেক্টে যাবে, প্রেজেন্ট পারফেক্ট। কারণ এখানে বলে দিছে হ্যাভ টেকেন, তার মানে কি, কোশ্চেন দেখে আমি বুঝছি এখানে প্রেজেন্ট পারফেক্ট দিতে হবে। আর 2 নম্বর হুম কোশ্চেন পুরোটা পাস্টে, আমি হুম ওইখানে হুম। ওইখানে গিয়ে ছবি তুলছি, এটা প্রেজেন্ট পারফেক্টে রাখতে হবে। আর আমি ওইখানে গিয়ে কখন ছবি তুলছি, এটা শুরু হয়ে এই কাহিনী শেষ হয়ে গেছে একদম। হ্যাঁ, এই হুম কাহিনী হুম। বর্তমানে, এই ছবি আমার হাতে নাই, বা এই এই ছবি আমার হাতে আছে, ওইটা কিন্তু যে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ এটার ফলটা আছে, কিন্তু আমার ছবি যখন তুলছি ওই সময়টা তো শুরু হয়ে শেষ হয়ে চলে গেছে, এই জন্য এটা একদম পাস্ট সিম্পলে গেছে। হ্যাঁ। হ্যাঁ ভাই, এই যে ব্ল্যাক আউট হয়ে গেছে না, আমি দুইটা ইডিয়মস হচ্ছে হুম হুম টাইমে হচ্ছে মনে রাখছি, কিন্তু আমি এটা বলতেই পারিনি। হুম, এগুলো হচ্ছে প্রবলেম, প্র্যাকটিস বাড়ায় দিতে হবে, আর কোনো থেরাপি নাই। হুম। মূলত একটাই কাজ, প্র্যাকটিস বাড়ানো, বাড়ায় দেওয়া। ওকে, বাই সমস্যা হবে না, ব্যাপার না, এগুলা আস্তে আস্তে হয়ে যাবে। ভাই ওকে, এটা কত মার্কস হবে যদি এরকমই দিই বলেন, এরকম বাজে দিই? এটা 6 থাকবে, 6 থাকবে। হুম। ব্ল্যাকআউটটা না হলে এই 6.5 লেভেলে যাওয়া যেত। আর এক দুইটা হুম। ইডিয়ম আনলে এগুলো হচ্ছে 7 7 লেভেলে যায়, যদি ওটা ন্যাচারাল থাকে অবশ্যই। কারণ ওকে। ভোকাব ভোকাব ছিল ভালো, মোটামুটি সুন্দরী হইতেছিল, এক জায়গায় গিয়ে ওই বেরি তেরি লাগছে আর কি। ওইটা সুন্দর করে বললে স্পিচটা খুব জোস লাগতো শুনতে, ক্রিস্পি লাগতো একদম। ওকে ভাইয়া। ওকে, নো ইস্যুস, নো ইস্যুস। আমরা মিরাজ, আর ইউ দেয়ার? হ্যাঁ ভাই, আসি, দেখি পারি কিনা। ওকে, নো প্রবলেম। আই এম সেন্ডিং দ্য কিউ কার্ড অন দ্য গ্রুপ. ওকে। Okay, I've sent the cue card. Please check. You will get 1 minute preparation time, and after 1 minute, you have to speak for 2 minutes. Can you see the cue card, Miraj? জি ভাই, পাইছি। Okay, your preparation time has just started. Okay, Miraj, your time is up. Please start speaking now. ওকে। So the a place where I have been to, uh, a place I have been to where things are expensive is Gulshan, one of the upscale neighborhoods in Dhaka.
in Bangladesh, and I know for this luxurious lifestyle, high-end restaurant, and so many branded stores are there. So the area I know is well and clean, wide roads and that's making it feel very exclusive compared to other parts of the city. So uh, I went there a few months ago with my best friend to celebrate a special occasion there, and uh, we enjoy a lots of things, dining restaurant there, and had heard a lot about this, that the restaurant gives unique dishes um, which so much popular I know earlier. And during our visit, I ordered a steak and a drink also, which cost almost lots of price on the similar to um, other stall or restaurant. So I think things are expensive in Gulshan because uh, it cheaters our wealthy residents and expertise. The rent for shops and restaurants in this area is also very high because it which adds extra adds VAT or taxes Okay, your time is up. over. Okay, Your time is up. বুঝছে বলতে পারিনি। হ্যাঁ মিরাজ, মনে হইতেছিল কি অনেক কষ্ট হইতেছে আর চাইতেছো সময়টা শেষ হয়ে যাক, শেষ হয়ে যাক। মানে কথা এরকম মনে হইতেছিল যে এটা শেষ হয় না কেন, এটা একটা বিষয়। আমি হচ্ছে এখানে শুয়ে শুয়ে করতেছিলাম তো, এই জন্য আজকে মানে ওই রকম না, মানে হুম, বুঝতে একটা পারছি। কনভেন্ট লোকেশন লাগে হুম। কিছুর, একটার জন্য ছিলাম না আর কি। প্রিপারেশনটা ছিল না আর কি মেইনলি বলার, তাহলে আরো ভালো হইতো আর কি। আচ্ছা, যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আমরা আহ, একদম লাস্টে একটা টপিক অ্যাড করছো যখন তোমার টাইম একদম শেষের দিকে। এরকম ভাবে টপিক অ্যাড করলে আমি কিন্তু এক্সপ্লেনেশনের টাইম পাবো না, রেন্ট এই জিনিসটা আমি আগেই না ফেলবো। হ্যাঁ, লাস্টে আমরা হুম। ফিনিশিং এর দিকে আগাবো আস্তে আস্তে। ওকে, আস্তে আস্তে সামারি দিব, ফিনিশিং এর দিকে আগাবো। তো ওইটা করব, বাট লাস্টের দিকে নতুন টপিক না নাই ভালো। এটা একটু খেয়াল রাখতে হবে। আর গুলশান যখন আমি বলবো হোয়াট দ্য প্লেস ইজ লাইক, আমি প্লেসের অনেক রেস্টুরেন্ট আছে, আমি ইন এডিশন দিয়ে আর তিনটা কথা বলতে পারি না। ইন এডিশন টু দ্যাট দেয়ার আর লটস অফ লাক্সারিয়াস কার হুইচ মেক দ্য প্লেস মোর লুক্রেটিভ। আমি কারের কথা আনি এখানে, লাক্সারিয়াস কারের কথা। আমি বিল্ডিং এর কথা আনি, দেয়ার আর মেনি আর্কিটেকচারাল বিউটি হুইচ মেক্স দ্য প্লেস মোর অ্যাস্টাউন্ডিং। আমি পরে বিল্ডিং নিয়ে দুইটা কথা বলি। এইভাবে করে কিন্তু তুমি একটা সামারাইজ করতে পারো। প্লেসটা এরকম, আর্কিটেকচারাল বিউটি আছে এখানে, অনেক এক্সপেন্সিভ কার চলাফেরা করে, লুক্রেটিভ কার চলাফেরা করে। এর পাশে একটা এত সুন্দর লেক আছে যেখানে গেলে বসে থাকতে মন চায়। এই লেক নাই বলে তো এখানে সুন্দর করে। There is a beautiful lake besides this city, or besides the area where you can go for a vacation. আমরা একটা ভেকেশন কাটাইতে পারি, ওখানে একটা রিসোর্ট আছে। এইভাবে করে অনেক কথা আনা যায়। ওকে, বা হলিডে, সরি ভেকেশন না, হলিডে হবে, কারণ এটা তো লেকে তো মানুষ হলিডে কাটাইতে যায়, হলিডে যেতে পারি। রিসোর্ট আছে, আমি চাইলে কিন্তু বড় আগেই করে ফেলতে পারি। লাস্টের দিক দিয়ে সাফার করতেছিল টাইমিং নিয়ে, এটা একদম চোখে পড়ার মতো। গ্রামাটিক্যাল এরর তেমন পাই নাই, এই দিক দিয়ে একটা পজিটিভ বিষয়। বাট সবচেয়ে বেশি ছিল ওই মামলিংটা, বারবার আসতেছিল। হুম, হুম, কাশি দিচ্ছিল। মানে এটা যে আসবে বিষয়টা, এটা আসতেছিল না। যে ফ্লুয়েন্সিটা গ্যাপ হচ্ছিল ওই জায়গাটাতেই। এটা একটু বোঝা যাচ্ছিল। হ্যাঁ, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, মোটামুটি হয়ে যাবে। আর কনফিডেন্স অনেক কম ছিল, কনফিডেন্স বাড়াইতে হবে। আর প্লেস নিয়ে যখন আমি বলবো তখন প্লেসটা অনেক ভালো, দেখতে সুন্দর, বলবা রেস্টুরেন্ট গুলো অনেক পশ, জোস। হাওয়েভার দিয়ে একটা সেন্টেন্স দিয়ে দিবে, হাওয়েভার মোস্ট অফ দ্য রেস্টুরেন্টস আর ওভার প্রাইসড। এগুলা বেশিরভাগই অনেক বেশি দাম কাটে।
তুমি বলছিলা কস্টলি, কিন্তু হাইওয়ার দিলে সুন্দর লাগতো। ওকে, হাইওয়ার দিলে সুন্দর লাগতো, বলতে পারতাম না হোয়াইল দিয়ে একটা কথা। হোয়াইল দ্য রেস্টুরেন্টস আর extremely posh and they offer a decorative environment, they cost a lot or they হুম। are overpriced। হোয়াইল দিয়ে আমরা বলতে পারতাম, হ্যাঁ, যেখানে তারা অনেক সুন্দর জিনিস অফার করে, তারা আবার ওভার প্রাইস অনেক বেশি। তো আমি জি কম্প্যারিজন ভাই, আনতে আইডিয়া পারতাম। গুলো ছিল কিন্তু হচ্ছে ওয়ার্ড হুম। গুলা ছিল স্ট্রাকচার ওয়াইজ বলতে পারিনি, এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, এগুলো একটু বলো, বলার ট্রাই করো, দেখবা হয়ে যাবে প্র্যাকটিস করলে। দেখি স্পিকিং এর আরেকটা তো স্পিকিং নিব। দেখি আমি চেষ্টা করবো স্পিকিং আর কয়েকটা ক্লাস রাখার, যেহেতু আমি নতুন ব্যাচটা একটু দেরি করে শুরু করব। আমার অ্যাপ্লাই ট্যাপ্লাই সবকিছু নিয়ে আমি ভাবতেছি স্পিকিং এর আরো এক দুইটা ক্লাস রাখবো, দেখি ওগুলাতে। ভাইয়া কই অ্যাপ্লাই আর হচ্ছে করতেছেন? হুম। অ্যাপ্লাই কোথায় করতেছেন, ইউএসএ তেই? ইউএসএ তে তো একটু ঝামেলা আছে, গেলে নাকি অ্যাসাইলাম দেওয়া লাগে, আসা যায় না, এরকম কাহিনী শুনতেছি। আর লিগ্যাল ওয়েতে কার্ড পাওয়া ডিফিকাল্ট। এখন করব নাকি ভাবতেছি, আমি কালকে, কালকে না সরি, রবিবার, রবিবার আমি যাব একটা এজেন্সিতে। আমি কয়েকটার সাথে কথা বলছি, তো ওইটাকে একটু ভ্যালিড মনে হয়েছে, একটু ভালো মনে হয়েছে। ওইটাকে, ওইটাতে যাই দেখি কি অবস্থা, তারা কি বলে, এখনো শিওর না। গিয়ে দেখি, তারা আর জানাক। ভাইয়া হচ্ছে ওই যে আপনার আরেকটা বেচে যখন স্পিকিং একদম পার্ট ওয়ান থেকে করবেন হচ্ছে হুম ক্লাস, হুম। ওই যে যেটা হচ্ছে স্পিকিং ক্লাব এরিয়া, ওটা একটু হ্যাঁ হ্যাঁ। জানেন তোমাকে? হ্যাঁ, স্পিকিংটা সামনের সামনের বেঁচে এটা করবো আর কি। এটা মেবি জানুয়ারির 5 থেকে শুরু করবো, একটু লেংদি হবে। ভাবছিলাম এই 25 থেকে শুরু করব, কিন্তু একটু দেরি করবে, এই জন্য এই তোমাদের ক্লাসটা একটু লেংদি করে নিতেছি, সময় নিয়ে রাইটিং দেখতেছি। আমি জানাবো না, 5 তারিখ থেকে মেবি শুরু হবে, আমি বলবো ঠিক না। আছে। ওকে। ওকে। আর দেখি, দোয়া করে আমার জন্য, অ্যাপ্লাই ট্যাপ্লাই করতেছি, কই লাগে ঠিক নাই, কি হয়। ওকে। সবার সবার জন্য পড়া থাকবে যেটা, পার্সন রিলেটেড কিউ কার্ড গুলো, হ্যাঁ, পার্সন রিলেটেড কিউ কার্ড গুলো করে আসবা। তাহলে ওগুলো আমি নেক্সট ক্লাসে ধরা ট্রাই করব রবিবার দিন। ওকে। ভাইয়া পার্ট টু আর পার্ট থ্রি স্লাইডটা একটু দিয়েন। পার্ট টু এর স্লাইড কি দেই নাই? না ভাইয়া, পার্ট টু স্লাইড দেওয়া হয় ও, নাই। পার্ট টু এর স্লাইড তো, ওই স্লাইডটা তো আমি নর্মালি দেই না। আচ্ছা, দিয়ে দিব না আমি, ইয়েতে দিয়ে দিব না, ইনবক্সে, হ্যাঁ। ওগুলা আচ্ছা ক্লাস ভাই, ঠিক ক্লাস আছে। ম্যাটেরিয়াল তো আমি ইনবক্সে দিয়ে দিব না। আর হুম পার্ট হুম। থ্রির এটা ইসের স্টাডি ম্যাটেরিয়াল, এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস এভরিওয়ান, গুড বাই। Okay.